এটা আমার তরকারি, এটা ওর তরকারি। মেয়ে পাপা খেতে আসো। ফোনটা নিয়ে এসেছিলাম। ফোনটা নিয়ে এসছো কেন? খাওয়ার সময় ফোন নিয়ে কি হবে বলো? সবসময় ঝগড়াঝাটি করি, এটা কিন্তু ঠিক বলেছো। না মোবাইলে গল্প চালাও, একটু গল্প দেখতে দেখতে খাওয়া হবে। ও ভালোই করেছো। তাই মাংস তরকারি বলো না, মাংস তরকারি সেটা আমিও দেখতে পাচ্ছি না। বলছি ঝগড়া করে কি হয়? মাংস তরকারি একটা গল্প দেখতে দেখতে বরং খেলে লাভ আছে, তাই না বলো? তার মাংস আমি একটু ভাতটাকে মেখে নিই বরং। ভাতটা মাখিয়ে এই দেখো ওবেলা মাংস খেয়ে বেলা কিন্তু অল্প আছে, ঠিক আছে? তোমারও কম আমারও কম, ঠিক আছে? তোমার 3 পিস আমার 1 পিস, ঠিক আছে। এরকম বলবে না কিন্তু। ঝোল দেবো? এ না না না, ঝোলটাও নিয়ে নিতে পারো। না না রইলো যদি দাঁড়া নিয়ে নেবে। দাঁড়া একটা ভাড়া দিয়ে গল্প চালাই। এটা কিন্তু ঠিকই বলেছো। আমি জানো সেই বিয়ের আগে এরকম গল্প চালিয়ে চালিয়ে ভাত খেতাম, বিয়ের পর থেকে আর হয় না। কিন্তু এখন তো হবে। তুমি আজকে ভালো বুদ্ধিটাই করেছো, খাসির মাংস ভাতের সঙ্গে। এই গল্পটা খুব সুন্দর। জাদু কার্টুন চালালেই হয়। তোমার কার্টুন দেখতে ভালো লাগে না? একটু সাউন্ড দেবো? এমনি দেখবে? ঠিক আছে। জাদুর জাতা একটু নুন দাও। এবার আলুটা শক্ত। এই আলুটা দেবে? দাও। এই তো শক্ত কোথায়? এই তো কি যে বলো। এই গল্পটা ভালো না, অন্য একটা গল্প চালা দেবো। বলো দেখছো এই গল্পটা ভালো না। জানো এই মন্দামিটা এই গল্পটা না তুমি হাসি হয়। জানি তো। এই গল্পটা আমি দেখেছি গো, মানে ওদের স্বামী স্ত্রী তো প্রচুর মিলানো, ঠিক আমাদের মতো। সংসারে অভাব আসায় তখন বউটা কি করে বলে একটা হোটেল করি। এবার হোটেল করার জন্য হোটেল করেছে, তাই এই বউটা রান্না করতে ভালো পারতো বলে তবে যেই হোটেলটা ভালো চলছে পাশের হোটেলওয়ালাটা কি করেছে জানো তো, প্ল্যান করে এর উনুনে রান্না করতে বলে উনুনে জল ঢেলে দিয়েছে জানো। লোকগুলো এসে বলছে আমাদের খেতে দাও, ডিম ভাজা দাও। ভাত আর ডিম ভাজা। বউটা বলে ভাত আর ডিম ভাজা কি করে দেবো, আমার তো উনুনে জল পড়ে গেছে বলে তাহলে ভাত খাবো না বলতে। তারপরে বউটা তখন কি করলো, ওর ঘরে না আয়রন ছিল, যেটা ইস্ত্রি করে জামা কাপড় ইস্ত্রি করে, ইস্ত্রিটাকে ভালো করে পয়েন্টে দিয়ে আর না ভালো করে গরম করেছে জানো। গরম করে ডিমটা ভাজা হয়ে গেছে আর পুরো আকারটা হয়েছে তো পুরো আয়রনের মতো। আর সবাই বলছে ইস্ত্রি করা ডিম ভাজা, ইস্ত্রি ডিম ভাজা বলে সবাই ভর্তি হয়ে গেছে। খালি বলে ওই ওই ডিম ভাজাটা দাও, তোমার আর কিছু দিতাম না। ডিম ভাজা আমার মাংস কোথায় গেল? আমার মাংস আমি একটা মাংস নিয়েছিলাম, তুমি তো নিজেই বলে যে তুমি 3 পিস মাংস নিয়েছো, আমাকে 1 পিস দিয়েছো। আমার 1 পিস, আমি এখনো একটা মাংস খাইনি, বিশ্বাস করো। গল্প করতে করতে ভুলে গেছো বুঝলে। আমি ভুলিনি, তুমি ভালো করে জানো আমার মেমোরি কত স্ট্রং। ভুলে গেছো, আমি তো দেখলাম তুমি মাংস খাচ্ছিলে।
গল্প করতে করতে। মাংস খেলে গল্প করতে করতে হ্যাঁ, সারাদিন ধরে খাচ্ছ না, ওই জন্য অত বুঝতেও পারছো না, বুঝলে? সারাদিন ধরে মাংস খাচ্ছি। হ্যাঁ, তো দুপুরবেলা খেলে তো আর তুমি কি করলে দুপুরবেলা কি উপোস ছিলে? কিন্তু তা বলে একটু মাংস। ঠিক হয়ে আছে, গলার সাউন্ড কম। তুমি তোমার পাতে অত মাংস, তুমি মাংস খাওনি? চালু দিয়ে খাচ্ছে, দেখছো না? ও তুই জানি হয়তো গল্প করতে করতে খেয়ে নিয়েছি, বলো? সেটাও হতে পারে, ঠিকই বলেছো। আমার চর্বি খাও খাচ্ছিস। দেখ তোমার জন্য 2 পিস তো হলো। আর গল্প দেবো না জানো, মনে ভুলে সব খেয়ে নিচ্ছি। এই জন্য মা সবসময় বলতো সবসময় উল্টোবেলা থেকে তাকাবি না। আমারই ভুল, তুমি মাংসটা খেয়ে নাও, বুঝলে? আমার না ভালো লাগছে না। কেন? দেখলে তো আসলে খেয়ে খেয়ে পেট ভরে গেছে, বুঝতে পারছো তোমার? তুমি বলছো ঠিকই, কিন্তু আমার আজকে মনে হচ্ছে না, জানো তো। কিন্তু আজকে ঝোল দাও তো। মাংস খেলাম। ঠিক আছে চলো, আমার খাওয়া গেছে, তুমি এসো। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। এই তোমার জন্য না ফোনটা আনবে, না গল্প করার চক্করটা করবে। দেখো মাংস খেয়ে ফেলে দেখো হাফ দেবো, বুঝলে? বিশ্বাস হলো? আমি কিন্তু একটা খেয়েছি, আমি কিন্তু একটা খেয়েছি। তো তাহলে কি তুমি খেয়ে নিলে? দাদা না মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে একটু। উঠে যাচ্ছে, আমি তো একটাও খাইনি, বলো? ঠিক আছে। একটু মন ভালো না। তুমি কিন্তু আমার মাংসগুলো খেয়ে নিয়েছো, এটা কিন্তু ভালো করনি। আমার খেয়ে কাজ নেই, তোমার মাংসগুলো খাবো। আমি কিন্তু এক পিসও খাইনি, বলে দিলাম। আমার সঙ্গে চালাকি, আজকে ঠিক ব্যবস্থা করে দিয়েছে।